ভাইয়ারা আমার ঈদের জামা কাপড় দিছে, এই ঈদের জামা দিয়ে ভালো লাগছে। ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্যই আমরা এদেরকে এই ঈদের নতুন জামা দেওয়ার চেষ্টা করেছি। ভাইয়ারা আমার ঈদের জামা কাপড় দিছে, ঈদ কাটবো ভালো, ঈদের পোশাক পেলাম ভালো। ঈদের কেনাকাটা করছিলাম, হ্যাঁ আমার বাবা কিনে দিছিল, লাগছে ভালো নেই। প্যান্ট শার্ট জামা কাপড়, সুন্দর জামা কাপড়, এই ঈদের জামা দিয়ে ভালো লাগছে। এটা তারেক রহমানের পক্ষ থেকে দিয়েছে, সে বড় নেতা। আজকে এইবার সরের জন্য ইনশাল্লাহ আশা করি সফল হবে। রমজান মাস আমরা বছর সারা মাসে আমরা ইফতারি করেছি। তো আমাদের যাদের সামর্থ্য আছে তারা তো ঈদের জামা কাপড় বা ঈদের কেনাকাটা আগেই করেছি। তো আমার কাছে, আমরা তো ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসে বসে কয়েকজন বললো যে ভাই ঈদের জামা কাপড় কিনতে পারিনি। তো আমি দেখলাম যে এক দুজনকে দেওয়ার থেকে আমরা যদি বেশ কিছু লোকজনকে দিতে পারি সেটা আমাদের জন্য, ওদের জন্য একটু ভালো হয় বা আমাদের ভালো লাগা কাজ করে, যেন আমরা অনেকের জন্য ঈদের নতুন জামা দিতে পেরেছি। আসলে যাদেরকে সামর্থ্য নাই, আমরা ছিন্নমূল যারা শিশু আছে, কত শিশু আছে, এদেরকে আমরা এই নতুন জামা দিয়েছি যাতে ঈদের দিন তারা নতুন জামাটা পরতে পারে। যাদের সামর্থ্য নেই, তাদের ঈদের জামা কেনার সামর্থ্য নেই, আমরা তাদেরকেই বেছে নিয়েছি এবং তাদেরকেই নিয়ে এসে ঈদের খুশিটা, ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্যই আমরা এদেরকে এই ঈদের নতুন জামা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাধ্য থেকে বা সামর্থ্য থেকে যতটুকু দেয়া যায় আমরা 35 থেকে 40 জনকে আমরা এই ঈদের নতুন জামা দিয়েছি। আমরা তো নিজেরা অনেক সময় ঈদে কেনাকাটা করা হয়, সেই জায়গা থেকে আসলে আমরা ভেবেছি যে পথ শিশুদের জন্য কিছু করা যায় কিনা, যারা ছিন্নমূল, যাদের ঈদের কেনাকাটা হয়নি, যাদের ঈদের জামা নতুন জামা কিনতে পারে না, তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা। আমরা সেই জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আসলে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা 35 থেকে 40 জনের মাধ্যমে 40 জন শিশুকে, পথ শিশুকে আমরা ঈদের জামা কিনে দিয়েছি আমাদের ব্যক্তিগত উদ্যোগে আর কি। আমরা আসলে এখন তো রমজান মাস চলে, আমরা এদের নিয়ে আসলে এখন তো 5 আগস্টের পরবর্তী সময় থেকে আসলে বাংলাদেশের রাজনীতিটা কিন্তু পরিবর্তিত পরিস্থিতি চেঞ্জ হয়েছে। এদের নিয়ে আসলে বৃহৎ যদি কেউ কোনো পরিকল্পনা করতে থাকে, সরকার যারা নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা আসলে এদের নিয়ে আসলে পরিকল্পনা করবেন। আমরা আশা করি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে বা বিএনপির যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমাদের প্রধানমন্ত্রী হবেন, তাদের কাছে আমাদের বার্তা থাকবে যে এই ছিন্নমূল মানুষের জন্য আসলে বৃহৎ স্বার্থে বা বৃহৎ অর্থে বা মানে দীর্ঘমেয়াদী কোনো কিছু করা যায় কিনা, এই প্রস্তাবনা আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে ওই প্রস্তাবনাটা রাখবো যে এদের জন্য আসলে দীর্ঘমেয়াদী কোনো কিছু করা যায় কিনা, এই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে থাকবে।